করতেছেন কোনোভাবে কোনো ইখতিয়ারে এই 100 টাকা নেওয়া জায়েজ করার কোনো সুযোগ আছে কিনা আই উড লাইক টু নো, আমারটা জানতে হবে। কেউ যদি 100 না দিতে পারে 20 টাকাতে নেবেন, ওই দুটাতে কত খরচ পড়ছে? 100 100 200, তাহলে খুশি হয়ে 100 100 200 কেন? খুশি হয়ে তো 40 40 80 হওয়া যায়। আমি এই স্টুডেন্টটা খুশি হয়ে 20 টাকা দেবো, আপনি নেবেন? নেবেন না তো? কি পরীক্ষা দিতে যাচ্ছ? রসায়ন। এখনো কি 100 দিতে হবে? 100 টাকা দাও নাই? 100 টাকা দাও নাই? তাহলে আপনি স্যার কি বললেন? 100 টাকা নিল প্রত্যেক সাবজেক্ট? ও তো একটাই সাবজেক্ট, আমার একটাই। এর আগে তোমার নাম কি? মোহাম্মদ প্রান্তন। স্যার বাথরুমে গেছে, আপনাকে রেখে গেছে? মানে আপনি কেন্দ্র সচিব হিসাবে ব্যাপারটা ওইরকম ভাবে জানেন না? সংশ্লিষ্ট শিক্ষকরা করে এটা? প্র্যাকটিক্যালের ফি আপনি ওদের দেন না? ইন্টারনাল পাবে 5 টাকা, এক্সটার্নাল পাবে 5 টাকা, এবং বোর্ড নেয় 30 টাকা। মোটে 40 কেটে নিচ্ছেন না ফর্ম ফিল আপে, তাহলে আজকে আবার কি? এটাই তো বুঝলাম না। কারণ সবকিছু ধরেই তো ফর্ম ফিল আপ হয়। আপনারা সংশ্লিষ্ট টিচাররা এটা কিভাবে সমন্বয় করতেছেন, দিস ইজ দ্য কোশ্চেন। আই উইল বি ভেরি গ্ল্যাড আপনারা যদি এটা মানে বলেন। শিক্ষক হয়ে যদি নিজেকে আরেকটা দুর্নীতির জন্য সেই দুর্নীতিকে উদাহরণ হিসেবে জায়েজ করে, তাহলে আমরা শিক্ষার্থীরা যাব কোথায়? ছোটি বাড়িতে আপনাদের হইতেছে ব্যবহারিক পরীক্ষার জন্য 100 টাকা করে নিতেছে, এটা স্যার কি আপনি জানেন কি স্যার? না, ওটা তো আমার জানা কথা, ব্যবহারিক পরীক্ষা তো হয়ে গেছে। হ্যাঁ, তো স্যার 100 টাকা করে যে নিচ্ছে স্টুডেন্টের কাছ থেকে, এটা কি স্যার আপনি জানেন তো? না, ওটা আমার জানা। ও, এটা আপনি মানে আপনি তো স্যার কেন্দ্র সচিব স্যার। হ্যালো, আমার জানা নাই এটা। ও, আপনার জানেন না? আপনি তো স্যার কেন্দ্র সচিব না, তো এটা কি মানে অন্যান্য স্যারেরা তুলে এই টাকাটা হচ্ছে খরচ করলো? এই টাকাগুলো তোলা হচ্ছে, এটা কি স্যার পরিপত্রতে ছিল যে এরা জমা দেওয়ার দিনে টাকা পয়সা নিতে পারবে এভাবে? এটা হিউজ অ্যামাউন্ট। এটা আমি জানি না, কথা বলতে হবে। হ্যাঁ, ওই জন্য আমি কেন্দ্র সচিবদেরকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছিলাম। আমি বললাম যে আপনারা এটার ব্যাখ্যা দেন, যেহেতু নিচ্ছেন আপনাদের কোনো কষ্ট আছে কিনা। তারা উত্তর করতে পারে নাই, এবং আমি যতদূর পরিপত্রটা জানি 40 টাকা যে ফর্ম ফিল আপের সময় স্টুডেন্টের কেটে নেয়, সেখান থেকে 5% পায় ইন্টারনাল, আর 5% পায় এক্সটার্নাল, আর 30 টাকা বোর্ড কেটে নেয়, আর 10 টাকা দেয় হচ্ছে সেই কেন্দ্র সচিবকে। তারপরে ওই যে অতিরিক্ত এটা নিচ্ছে, এটার তো কোনো স্যার উত্তর নাই। আচ্ছা ঠিক আছে, এটা জানতে হবে। আমি আপনাকে জানায় রাখলাম, যেহেতু আপনি সভাপতি, সচিবদের এই বিষয়টা নিয়ে আপনি একটু বলেন, যদি অ্যাকচুয়ালি তারা নিয়ম বহির্ভূতভাবে নিয়ে থাকে, টাকাগুলো যাতে ফেরত দেয় বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ঠিক আছে, কারণ আমরা তো গরিব মানুষের ছেলে মেয়ে, এটাই বাস্তবতা। বড় লোক হইলে তো লায়েন্সে পড়তাম, ক্যান পাবলিকে পড়তাম। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ, বিষয়টি দেখবেন। ঠিক আছে। এই যে আইন বহির্ভূতভাবে 400 টাকা নিল একজন সায়েন্সের স্টুডেন্টের কাছ থেকে, এই 400 টাকা ফেরত দিতে হবে, এটাই হলো দাবি। এই দাবির সাথে যদি আপনারা একাত্মতা প্রকাশ করেন, তাহলে বুঝবো মিঠাপুকুরের মানুষ প্রতিবাদী। আর যদি না করেন, তাহলে আপনাদের জন্মই হয়েছে গোলামি করার জন্য, চামড়া বাঁচানোর জন্য। থ্যাংক ইউ।